আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ সোহাগ খান। আমার সোহাগ খান খান সাহেব নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ শিক্ষণীয়মূলক ভিডিও পেতে সবাই আমার সঙ্গে থাকুন এবং আমার পরিবারে যুক্ত হয়ে যান। যারা আমার পরিবারে যুক্ত হবেন, আমিও আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমি আজকে আলোচনা করতে চাই যে কিভাবে মানুষ একাকী সফল হতে পারে, কিভাবে মানুষ একা নিজেই নিজের স্বপ্নকে পূর্ণ করতে পারে, কীভাবে মানুষ নিজেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, সেই সকল কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সবাই সবার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগছে জানিয়ে যাবেন। আমার ভিডিওটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা কি বুঝতে পারছেন, কি শিখতে পারলেন, অবশ্যই আপনাদের সকলের জায়গা থেকে সবাই সবার মতামত জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ, আমি প্রথমে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা হইলাম মানুষ, সুস্থ মস্তিষ্কের রক্তে মাংসে গড়া একজন মানুষ। মানুষই পারে তার জীবনকে বদলে দিতে, মানুষই পারে বিশ্বকে জয় করতে, মানুষই পারে তার সকল স্বপ্নকে পূর্ণ করতে। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব, তাই মানুষই সব পারে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা মানুষের ভিতরেই সেই সকল যোগ্যতা এবং সেই সকল পারদর্শিকতা, সেই জ্ঞান, বুদ্ধি, বিবেচনা মহান আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেছেন। তাই মানুষের দ্বারাই সব কিছু সম্ভব। তাই আপনি চাইলে পারবেন একজন সফল ব্যক্তির মতন সফল হতে। আপনিও চাইলে পারবেন আপনার সকল সোনার স্বপ্নগুলো, সোনালির স্বপ্নগুলো পূর্ণ করতে। আপনি চাইলে পারবেন সেই নিচতলা থেকে উঁচুতলায় উঠতে। আপনি চাইলে পারবেন এভারেস্ট জয় করতে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আপনি চাইলে পারবেন যে 7 সমুদ্র পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে মানুষ পাড়ি জমায়। আজকাল মানুষ কর্মের তাগিদে মানুষ ইটালি, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাড়ি জমায়, কত 7 সমুদ্র পাড়ি দিয়ে পাড়ি জমায়, কত ভয়ানক জীবনের রিস্ক নিয়ে, জীবনের মায়া ছেড়ে দিয়ে, আপনজনদেরকে ছেড়ে দিয়ে মানুষ নিজ স্বদেশ ছেড়ে বিদেশে প্রত্যাবর্তন করে। বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে মানুষ বছরের পর বছর নিজেকে নিয়োজিত রাখে। তাই মানুষ চাইলেই সব কিছু পারে। আপনিও পারবেন। আপনার ভিতরে সেই আত্মবিশ্বাস থাকতে হবে, সেই সাহস থাকতে হবে, শক্তি থাকতে হবে। এবং মানুষ যেহেতু আল্লাহ তাআলা আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করছে, আপনাকে পারতেই হবে, আপনার দ্বারাই সম্ভব, এই মনোবল সবসময় রাখতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, জীবনটা যেহেতু আপনার, জীবনের সঠিক সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। জীবনটা যেহেতু আপনার, জীবনের ইতিহাস লেখার কলমটা আপনার হাতেই থাকতে হবে। জীবনের জীবনী লেখার বিবরণটা আপনাকেই বলতে হবে, আপনাকেই জানতে হবে, আপনাকেই বুঝতে হবে। আপনি যদি নিজেকে অন্যের উপর নির্ভরশীল করেন, তাহলে কখনোই আপনি নিজেকে পরিপূর্ণ মানুষ হিসাবে পরিণত করতে পারবেন না, নিজেকে, নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন না। তাই সেই জন্য অবশ্যই নিজেকে নিজের পায়ে শক্তি রেখে চলতে হবে। কথাই বলে, শক্তি রেখে যারা চলে তারা কখনো হারে না, তারা হয় জিতে, না হয় তারা শিখে। তাই সবসময় নিজের প্রতি শক্তি রেখে চলতে হবে, একা চলতে হবে। অনেক সময় দেখা যায় আপনি ভালো একটি কাজে উদ্যোগ নিয়েছেন, আপনি একজন উদ্যোক্তা হতে চেয়েছেন, আপনি ভালো একটি কাজ করতে যাচ্ছেন, তখন দেখা যায় আপনার আশেপাশে থাকা অনেক লোকজন আপনাকে বাধা দেয়, আপনাকে নিয়ে সমালোচনা করে, পরিবারের লোকজন কিছু বাধা দেয়। এভাবে টুকিটাকি থাকে মানুষের আশেপাশে, সমাজে, পরিবারে আনাচে কানাচে থাকে। সেই সকল মানুষদেরকে উপেক্ষা করে আপনাকে আপনার সঠিক কাজে নিজেকেই এগিয়ে যেতে হবে। সকল ভয়কে জয় করে আপনাকে বুকে সাহস রেখে, আপনার কর্মের প্রতি বিশ্বাস রেখে, নিজের প্রতি আত্মনির্ভরশীল হয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, মানুষ সবাই পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, কিন্তু সঙ্গ কেউ দেয় না। মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করতে পারে। আপনি যখন
সফল হবেন তখন আবার তারাই দেখবেন আপনাকে নিয়ে আলোচনা করে, আপনাকে নিয়ে বিভিন্নভাবে প্রশংসা করে বেড়াচ্ছে। অতএব মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজকে ভালোবাসুন, নিজের পথে নিজে এগিয়ে চলুন, নিজের স্বপ্ন পূরণে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন, নিয়োজিত রাখুন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, মানুষ এ পর্যন্ত যারা সফল হয়েছে, যে সকল ব্যক্তিরা সফল হয়েছে, তারা সবাই নিজের কর্মকে ভালোবাসছে, তারা সবাই পরিশ্রমী ছিল, তারা সবাই ধৈর্যশীল ছিল, তারা সবাই সাহসিকতা ছিল, তারা সবাই মানুষদের সাথে মিলেমিশে চলে সেখান থেকে নিজেকে আলাদাভাবে নতুন কিছু করার জন্য, নতুনভাবে বাঁচার জন্য, নতুনভাবে পথ চলার জন্য তৈরি করে নিয়েছে। তাই আজকে তারা সকলের ভিতর থেকে নিজেকে সফল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবসময় নতুন কিছু ভাবুন, নতুন কিছু চিন্তা করুন এবং নতুনভাবে উদ্যোক্তা হতে চেষ্টা করুন। নিজে নিয়ে ছোট ছোট বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে পদক্ষেপ নেন এবং সে পদক্ষেপে এগিয়ে চলুন এবং সফল করতে চেষ্টা করুন। আপনি ব্যর্থ হবেন, আবার সেখান থেকেই শুরু করুন। ব্যর্থ হয়ে আপনি নিরাশ হলে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আপনি যেখানে ব্যর্থ হবেন সেখান থেকে আবার কাজ চালু করুন এবং শুরু করুন, এগিয়ে চলুন, সাহস রাখুন, শক্তি রাখুন, কর্মের প্রতি আস্থা রাখুন, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখুন। একটি কথা মনে রাখবেন, আপনার সবসময় সফল হতে হলে একটি জিনিস মনে রাখবেন, জেগে থাকবো যতক্ষণ, কাজ করব ততক্ষণ। আপনার ততক্ষণ নিজেকে নিয়ে ভাবুন, কাজকে নিয়ে ভাবুন, আপনার প্ল্যান নিয়ে ভাবুন, পরিকল্পনা নিয়ে ভাবুন, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, নিজের ভাগ্যটা নিজেরই লিখতে হবে, নিজের ভাগ্যটা নিজেকেই পরিবর্তন করতে হবে। আপনার কাজ অন্য কেউ কখনো করে দেবে না। যদিও আপনি টাকা দিয়ে যদি লোক রেখে করান, তাহলে দেখবেন যে সে তার মতন করে করছে, আপনার মতন করে অনেক সময় করবে না। তাই নিজেকে সবসময় নিজের কাজে পারদর্শী হতে হবে এবং নিজের কাজকে নিজের ভালোবাসতে হবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, টাকা আপনার পিছনে ছুটুক, আপনি টাকার পিছনে ছুটেন না। যারা উদ্যোক্তা, যারা কাজকে ভালোবাসে, তার পিছনে টাকা ছুটে। আর যারা চাকরি করে, যারা অলস, তারা সবসময় টাকার পিছনেই ছুটে চলে। তাই সবসময় টাকাকে আপনার পিছনে ছুটান, আপনি টাকার পিছনে ছুটেন না। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আপনার ভাগ্য বলতে মানুষের জীবনে কিছু নেই। আপনি যদি আপনার কর্ম ভালো করেন তাহলে আপনার ভাগ্য ভালো হবে। অনেকে বলে যে ভাগ্যে নাই, আমার দ্বারা সম্ভব না, আমি এত বড় কাজ করতে পারবো না, এগুলো আমাদের ভাগ্যে নাই। এগুলো ভুল ধারণা, ভুল কথা। ভাগ্য বলতে পৃথিবীতে কিছু নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই কোনো না কিছু প্রতিভা দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দক্ষতা দিয়ে, গুণ দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেগুলো তার কর্মের মাধ্যমে প্রস্ফুটিত হয়, কর্মের মাধ্যমে ফুটে ওঠে। তাই অবশ্যই আপনার কাজ করুন, কাজকে ভালোবাসুন, নিজের ভিতরে আস্থা রাখুন, শক্তি রাখুন, সাহস রাখুন, এগিয়ে চলুন। আপনি পারবেন, আপনাকে পারতেই হবে, সেই মনোবল রাখুন। আপনার দ্বারাই সম্ভব আপনার স্বপ্নগুলোকে পূর্ণ করা। সেই সকল মনোবল রেখে সকল সমালোচনাকারী, সকল আশেপাশে কুচক্রী মহলকে উপেক্ষা করে সামনের দিকে ভয়কে জয় করে এগিয়ে চলুন। ইনশাআল্লাহ দেখবেন আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। মানুষ চাইলে একাকেই বিশ্বকে জয় করতে পারে। আজ পর্যন্ত কেউই সঙ্গ দিয়ে, দলবদ্ধভাবে কেউ সফল হতে পারে নাই। যেই সফল হয়েছে নিজের যোগ্যতায়, নিজের দক্ষতায়, নিজের কর্ম পরিচালনায় এবং নিজের ধৈর্যের মাধ্যমে নিজের ভয়কে জয় করে সফল হয়েছে। তাই আপনিও চাইলে সেই সকল সফল ব্যক্তিদেরকে অনুসরণ করে সামনের দিকে পথ চলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।